আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ফেঁসে যাচ্ছেন চুপ্পু, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি। নিউজটি লিখেছেন রোহান রাজীব। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। রাষ্ট্রপতির পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আসতে পারে। জানা গেছে, চুপ্পু বাদে এ মামলায় অন্য সবার বিরুদ্ধে ইতোমধ্যে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ওই আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় তার নাম উল্লেখ করা হয়নি। ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, এখন চুপ্পু নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। প্রথমে তিনি ব্যাংকটির পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব পরবর্তী সময় ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ শেয়ার জালিয়াতির বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলাম গত বছরের 11ই মার্চ 3টি নির্দেশনা ও রুল জারি করেন। নির্দেশনা 3টি ছিল: 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার আগে বোর্ড পরিচালকরা ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না, তাদের ব্যাংক হিসাব জব্দ থাকবে এবং কোম্পানির জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবেন না। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। পরে 2025 সালের 29শে অক্টোবর প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি হয়নি। বিএফআইইউর আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় চুপ্পুর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের আলোকে করা মামলা দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, শেয়ার জালিয়াতির সময়কালে পরিচালকদের মধ্যে চুপ্পু ছিলেন অন্যতম। ফলে তার উপরও আদালতের ওই দেশ ত্যাগের নিষেধাজ্ঞা বর্তায়। তবে আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সরাসরি তার নাম উল্লেখ করে আদালত থেকে আদেশটি আসেনি। সংশ্লিষ্টরা বলেছেন, চুপ্পুর ক্ষেত্রে শেয়ার জালিয়াতির যে অভিযোগটি এসেছে তা সংঘটিত হয়েছে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে। কাজেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধ এখন আমলযোগ্য হতে কোনো আইনি বাধা থাকার কথা নয়। ইসলামী ব্যাংকের লিগ্যাল শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উচ্চ আদালতের আবেদন করার সময় তারা চুপ্পুর নাম উল্লেখ করেছিলেন। তবে তিনি রাষ্ট্রপতি থাকার কারণে বিধান অনুযায়ী তার নাম উল্লেখ করেনি আদালত। তবে তারা মনে করেন, যেহেতু ওই সময়কার সব পরিচালককে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, তাই পরিচালকের দায়িত্ব পালন করা চুপ্পু এর বাইরে থাকার কথা নয়। ইসলামী ব্যাংকের লিগ্যাল শাখার এক কর্মকর্তা গতকাল শনিবার আমার দেশকে বলেন, আদালতের আদেশ জারির সময় প্রেক্ষাপট ভিন্ন ছিল। তিনি তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা আমলযোগ্য নয়। কিন্তু এখন তিনি যেহেতু আর রাষ্ট্রপতি নন, কাজেই এখন বিষয়টি আমলে আসতে কোনো বাধা থাকার কথা নয়। এক্ষেত্রে প্রয়োজন হলে চুপ্পুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে নতুন করে আবেদন করবেন বলেও তিনি জানান। দেশের সংবিধানে রাষ্ট্রপতির দায়মুক্তি রয়েছে। সংবিধানের 51(2) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যভারকালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না এবং তাহার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। বিএফআইইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে থাকা অবস্থায় চুপ্পু এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রক্রিয়ার অংশ ছিলেন। 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানেও তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পরে এসব নিরীক্ষা প্রতিবেদন লন্ডন ভিত্তিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড যাচাই বাছাই বা অনুমোদন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, 2017 সালের 5ই জানুয়ারি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহায়তায় দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এই গ্রুপটি কাগুজে অর্থাৎ শেল কোম্পানির খুলে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অর্থ তুলে
তুলে নেয়। সেই অর্থ দিয়ে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট 24টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের 81.92% শেয়ার কিনে নেয়। শেয়ার কেনা 72.07% ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে। পরবর্তী সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। তথ্য অনুযায়ী সেই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে চুপ্পু ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হবার আগ পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন। তথ্য অনুযায়ী জেএমসি বিল্ডার্স শেয়ার কেনার জন্য এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর করেছিল। অর্থাৎ ইসলামী ব্যাংকের শেয়ার কেনার অর্থ নেওয়া হয় এস আলমের দখল করা ইসলামী ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। বিএফআইইউ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে থাকা অ্যাকাউন্ট নম্বর 0331 এবং বিওআইডি নম্বর 160514006258591 এর মাধ্যমে জেএমসি বিল্ডার্স ইসলামী ব্যাংকের 3,23,60,812টি শেয়ার কিনে নেয়, যা ব্যাংকের মোট শেয়ারের 2.01%। এসব শেয়ারের মূল্য ছিল 102,06,90,000 টাকা। 2017 সালের 23 মে এসব শেয়ার কেনা হয়। অর্থের উৎস হিসেবে বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার কেনার অর্থ সরাসরি জেএমসি বিল্ডার্সের হিসাবে এলেও তার আগে এসব অর্থ একাধিক ধাপে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অর্থের প্রবাহ শুরু হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হিসাব থেকে। পরে তা ইউনিয়ন ব্যাংকের একটি পেমেন্ট অর্ডার হিসেবে স্থানান্তর করা হয়। এরপর এস আলম ট্রেডিং এর ইউনিয়ন ব্যাংকে থাকা একাধিক মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট হিসেবে সান্ড্রি ক্রেডিটার্স হিসাব এবং আবারও এস আলম ট্রেডিং এর বিভিন্ন হিসাব হয়ে এসব অর্থ জেএমসি বিল্ডার্সের হিসাবে পৌঁছায়। তদন্তে আরো বলা হয়, অর্থের প্রাথমিক উৎস হিসেবে জনতা ব্যাংকের মাধ্যমে পরিচালিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড পিএডি বিনিয়োগ সুবিধা ও সংশ্লিষ্ট এলসি হিসাব শনাক্ত করা হয়েছে। বিএফআইইউর ভাষ্য, এই অর্থ প্রবাহের ধারাবাহিকতা শেয়ার কেনায় ব্যবহৃত অর্থের উৎস এবং এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সংযোগের ইঙ্গিত দেয়। তদন্ত প্রতিবেদনে অর্থের উৎস শনাক্ত করতে পুরো মানি ট্রেইল উল্টো দিক থেকে অনুসরণ করে বিশ্লেষণ করা হয়েছে। ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও দেখা যায়, জেএমসি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ও মনোনীত পরিচালক আহসানুল আলম এস আলমের ছেলে। আরেক পরিচালক জামাল মোস্তফা চৌধুরী এস আলমের ভগ্নিপতি। ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ 2025 সালে সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সহ 21 জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় শেয়ার জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ব্যাংকের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য ও অভিযোগ উল্লেখ করা হয়েছে সেগুলো এখনো আদালতে প্রমাণ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে। ফলে তদন্ত প্রতিবেদনের তথ্যকে অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2017 সালের 31 মে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় চুপ্পুকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বা অনুমোদন দেয়া হয়, যা পরে ওই বছরের জুনে কার্যকর হয়। এরপর তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পাশাপাশি অডিট কমিটির সদস্য ছিলেন। এরপর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ বের করেছে এস আলম। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি, অনিয়ম এবং এস আলম গ্রুপের জালিয়াতিতে এক সময়কার সবচেয়ে লাভজনক ব্যাংকটি এখন গভীর সংকটে। জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা ঋণ নেন এস আলম। তিনি নিজের নামের প্রতিষ্ঠানের পাশাপাশি আত্মীয় স্বজন ও ভুয়া কাগুজে প্রতিষ্ঠান খুলে এসব ঋণ নেন। তবে বিএফআইইউর প্রতিবেদনে এই গ্রুপের নামে বেনামে 1,05,483 কোটি টাকা ঋণের তথ্য উঠে এসেছে। গত মার্চ শেষে ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় 95,629 কোটি টাকা বা 50.88%। 2017 সালে যেখানে ব্যাংকের খেলাপি 2539 কোটি টাকা বা 3.37%,
অভিযোগ আছে এসব ঋণ জালিয়াতি ও অনিয়মের ঘটনা চুপ্পু জেনেও চুপ করেছিলেন। অডিট কমিটির সদস্য হিসেবে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের 22তম রাষ্ট্রপতি চুপ্পু গত শুক্রবার পদত্যাগ করেন। তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদত্যাগে স্পিকার হাফিজ উদ্দিন বর্তমানে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।